হাজার হাজার রোগী বিদেশে আছে, বেশি করে কলকাতা, ব্যাংকক থেকে। কলকাতাতে এখন হসপিটাল করে চলেই বাংলাদেশের রোগী নিয়ে। আপনি ব্যাংককে যান, সিঙ্গাপুরে প্রচুর রোগী এখান থেকে যাচ্ছে সেখানে চিকিৎসার জন্য। আপনি ব্যাংকক হসপিটাল বলেন, মামরুদ্দার হসপিটাল বলেন, ব্যাংককের রেগুলারতে দেখবেন যে বাংলাদেশের রোগীরা নিজ করছে। এর রহস্যটা আমাদের উদ্ঘাটন করা দরকার, কেন সেখানে যাচ্ছে। এখনও কেন স্বাধীনতার 54 বছর পরে আমার চিকিৎসা সেবার জন্য আমাকে বিদেশে দ্বারস্থ হতে হবে? বাস্তবতা হলো আমরা আমাদের জীবনের কোনো প্রয়োগ ঘটাই না। বিশেষ করে আমরা যারা যৌবনকালে থাকি তাদের স্বাস্থ্যের দিকে টোটালি নজরে দিই না। আমার গাড়িটা কিন্তু আমি মাসে মাসে টেস্ট করাই, বছরে একবার টেস্ট করাই, 2 বছর একবার টেস্ট করার কোথাও সমস্যা, কিন্তু আমার স্বাস্থ্যটা কিন্তু আমরা কখনো পরীক্ষা করি না। এটা হলো একেবারেই বাস্তব সত্য। আপনাদের নিশ্চয়ই তারেক শামসুর রহমানের কথা মনে আছে। তারেক শামসুর রহমান বাসার মধ্যেই মারা গেছে, কেউ ছিল না। উনি কিন্তু তার সপ্তাহখানিক আগে ফেসবুকে স্ট্যাটাস লিখেছিলেন, আমার ডায়াবেটিসটা বড্ড বেড়ে গেছে, হাঁটতে পারতেছি না, এই জন্য আরও বাড়ছে। আমরা যদি শুরু থেকে সচেতন থাকতাম হয়তো এই ধরনের ঘটনা ঘটত না। একটা কথা আছে, কথাটা এমন যে আমরা টাকা কামানোর জন্য খুব ব্যস্ত হয়ে যাই, চিকিৎসার দিকে নজর দিই না, কিন্তু চাকরি শেষে আমরা যখন অসুস্থ হয়ে যাই, যে অর্থ উপার্জিত অর্থ সব কিন্তু ওই চিকিৎসার পিছনে ব্যয় করি। এটা হলো প্রত্যেকের দিকে বাস্তব সত্য। টাকাটা কষ্ট করলাম, স্বাস্থ্যের দিকে নজর দিলাম না, টাকা উপার্জনের দিকে নজর দিলাম, সেই টাকাটা কিন্তু আমার চিকিৎসার পিছনে শেষ হয়ে যায়। তার মানে হলো অর্জন, এই কষ্টটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। যদি আমি সুস্থ থাকতাম, রেগুলার চিকিৎসা করতাম, অত আর কিছু হাঁটতাম, সাঁতার কাটতাম, এই সমস্যাগুলো হয়তো হতো। তো এই কারণেই আমাদেরকে শুধু টাকার পিছনে না ঘুরে পাশাপাশি একটি জন্য আমরা সবাই স্বাস্থ্য সচেতন করি।